তাহলেও তোর ব্যবসার জিনিস পয়সা দিতে হবে না? না দিতে হবে না, সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা? ও টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? ওই কিছু না তো। কখন থেকে দেখছি ধরবার করে তাকিয়ে আছেন? আমাকে খুব পছন্দ, বিক করবেন? শুভ কথা কও। দেন টাকাটা দেন। কি হলো, ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে। টাকা চাইলে বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিছি, এলেন ধরেন। 80 টাকা যে? দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এদালে ধর। মোবাইল তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আর বাকিটা কিস্তি করে লিয়েছি। ও টাকা চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্মীপুর কিরে, কোথায় যাচ্ছে? খেয়ে যা। আসিবেন আসি, বন্ধুদেরকে দেখে আসি। আসেন আসেন, হে বাড়িটা, হে রীতি, হে দাই ভদ্র মহিলা তোর খোঁজ কাটছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স, মাটা মারা গেল। কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন। এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতে চাকরি পাওয়া যায় না। এইলেন। আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলের পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না, এত মেয়ে দেখে দেখে পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা, মা চলো। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে, তুই রাজি হচ্ছিস না? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন। মা, গাড়ি চাবিটি মনে ফেলে তুই চলে এসছি, তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। বলবো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। ও চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পানে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি। ওরা যা মানুষ দেখুনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করে নিয়ে যাইতো। পরের ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, তিন পেলে কি ঠিক চোখের উঠে যাবে। কিন্তু তুই কি আর এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ছোট মাঠে মুনিশও তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পাইলে আমি বলবো। না না, থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনদিন দেখো। কি হলো বাপ তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এইলেন। চাকরি আর হবে না রে বোন, চ তোর সাথে ডাব বেচতে যাবো। হয়তো বা কৃষ্ণ তো চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক হবে। এ বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। কই দেখি। এই বোন, আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোমাকে শেষ ম্যানেজারের পদে নিয়োগ করেছে। বাহ, খুব ভালো। এই তুই আমার আর কি কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানি, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তোকে কাজ করতে হবে না, আমি চাকরি করবো, হাতে বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কদিন তো কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে না হয় দেখা যাবে। হে তাহলে টাকা যা বাজার থেকে বেশি লাগা। ঠিক আছে বোন। একটা ডাব দাও। আরে আরে, ওকে দিচ্ছ, উচি ডাব দাও, স্যার খাবে। কিন্তু আপনার ছেলে পারে নাকি নেমে এসে খাবে? ইয়ে, স্যার এখানে ডাব খাওয়ার লেগে নেমে আসবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম 1000টা ভ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো, স্যার এখানে দাঁড়ালো। বাবা, হাত দেখি বাঁচা যায় না। এলেন ধরেন, কি হলো, চলে যাচ্ছেন যে? টাকা ফেরত নেবেন না? ওইটা তোমার টিপ। শোনেন, কি হলো, টাকা ঘুরি দিলি যে? একটু জেদি আছে বুঝলি, ওটুক ম্যানেজ করে নিতে হবে। ভাব দেখো না, একবার দোকানে কি হয়। কি হলো, তাতে এটা কাটেন, কাজটা দেখতে পাচ্ছেন না? মেশিন নাকি আমি? এলেন ধরেন। একবার তাকাও না প্লিজ। কি করছে রে, আমার দিকে তাকাচ্ছি? হ্যাঁ স্যার, তাকাইছে। একভাবে তাকিয়ে আছে না, মাঝে মাঝে তাকাইছে? একভাবে তাকিয়ে আছে স্যার। আমি একবার তাকাবো? না না স্যার, তাকাইন না, ভাব কমে যাবে তো। ডাবটা কেটে দেন।